মর্নিং অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালবেলা থেকে ভাবলাম আমি ব্লগটা স্টার্ট করি। প্রথমে ভেবেছিলাম যে না, আজকে ব্লগ করবো না, কারণ অফিসের প্রচণ্ড চাপ চলছিল। তো তারপর ভাবলাম না, মা যখন একটা স্পেশাল রেসিপি বানাচ্ছে তখন সেটা আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করতেই হবে। মানে ক্যামেরাটা অন করলাম। তো আজকে যে রেসিপিটা বানাতে চলেছে আমার মা, সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এটা সবার ঘরে ঘরে মোটামুটি হয়েই থাকে, কিছু নতুনত্ব কিছু নেই। কিন্তু তবুও যখন আমি করছি, আমি কোন স্টাইলে করি, আমার মা কোন স্টাইলে করে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যারা নতুন রান্না শিখছে তাদের উপকারে আসবে বলে। চলো দেখে নেওয়া যাক আজকে রান্নাটা কিভাবে করি। এখানে এঁচোড়টা ভাপিয়ে নিয়েছে, আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে। কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি আলুগুলো একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। আজকে এঁচোড় চিংড়ি করছে মা, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই এইভাবে একটু এঁচোড় চিংড়ি বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে। বসে গেছে ভাত, আলু ভাজা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, যেগুলো নুন হলুদ দিয়ে মাখানো ছিল। কিছু জিনিস বাজার দোকান থেকে নিয়ে এলো বাবা গিয়ে। একটা হরলিক্স বিস্কুট আনিয়েছি, আর এনেছে রিচ ম্যারি একটা হরলিক্স লাইট, যেটা মালমগজ এক প্যাকেট এনেছে, একটা ফরচুনের হোয়াইট অয়েল। হেলদি অ্যান্ড টেস্টিটাও আনি, কিন্তু ফরচুনটা বেশি ভালো। একটা ফরচুনের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আর আছে এর ভেতরে পোস্তর প্যাকেট একটা, ব্যাস ঝোলা ফাঁকা। এই যে চিংড়ি মাছ আর আলু সমস্ত ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই, এটা ইগনোর করো কারণ এটা ভাজার পরে, চিংড়ি মাছ ভাজার পর করার হাল এরমই হয়। এরপর দিয়ে দেবে মা পেঁয়াজ কুচি। এখানে মোটামুটি ওই 4টে মতন পেঁয়াজ কুচি করা আছে না মা? 4টে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। এখানে দেখো এঁচোড়টা একটু ভাপিয়ে রাখা রয়েছে। দিয়ে দিচ্ছে আদা রসুন আর টমেটো বাটা, ধনে গুঁড়ো, এরপর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি রেড মির্চ। এবার ভালো করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ে, আর মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত না যায়। এরপর মা আলু আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে। এবার এটা একসাথে ভালো করে কষে নিচ্ছে। রংটা আমার দারুণ এসেছে। আমার মায়ের হাতের রান্না একদম চুমু রান্না একদম। দিয়ে দিচ্ছে কড়াইশুঁটিগুলো কষতে কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর একটু তেল অ্যাড করছে মা, মনে হচ্ছে একটু তেলটা কম আছে তাই জন্য অ্যাড করছে। তোমরা যদি প্রথমেই বেশি তেল দিয়ে থাকো তাহলে আর অ্যাড করার দরকার নেই। দেখো কীরকম এসেছে। একটু তেল বেশি লাগে কারণ এমনি এঁচোড়কে গাছপাঠা বলা হয়, তাই জন্য একটু তেল একটু তো লাগবেই, কিন্তু অতিরিক্ত না, যেটুকুন লাগার সেটুকুনি। তারপরে দিচ্ছে গরম মশলা। ওই কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবে সিদ্ধ এঁচোড়, তাই তো? তাই এবার ভালো করে এইটা শুধু কষতে হবে। সিদ্ধই রয়েছে তাই জন্য আর বেশি কষানোর দরকার নেই। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে, গরম জল দেবে, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। বেশি জল দেওয়ার দরকার নেই, যতটা আর কি লাগবে ততটাই দিতে হবে, কারণ মোটামুটি আলু, এঁচোড়, চিংড়ি মাছ এগুলো সবই কষতে মোটামুটি হাফ সিদ্ধ হয়েই গেছে। এবার একটু নুন দিতে হবে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। এটা একটা ছোট্ট ক্লিপ আমি অ্যাড করে দিলাম, যেহেতু ওর জন্মদিন সেলিব্রেট করেছিল ওর বন্ধুরা, তাই জন্য আমি বলেছিলাম যে তোর বন্ধুরা যেটা খেতে চায় তো ওদেরকে একটু খাইয়ে দিস হোটেলে নিয়ে গিয়ে। তো মেয়ে সেটাই করেছিল এবং একটা ছোট্ট করে ক্লিপও তুলে এনেছিল আমার ব্লগের জন্য। Happy birthday to you. Many happy returns. এটা কিছু করে তুলে না। কিউট বানিয়েছো। You are wonderful and you deserve so much kindness. ঠিক আছে।
take care of yourself because you are precious. অনেক এফার্টস দিয়েছে হ্যাঁ। La 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 la, you are important. You bring happy energy everywhere. You কতক্ষণ ধরে এইটাই দেখে যাচ্ছে যে chocolate, dairy milk. You are my daily dose of sweetness. Wow. Cute. Next. উফ Sampurna. ওকে এই যে এইটা Acha. Next. না এবার Yes. এবার হচ্ছে শ্রিয়া। এটা কি বেলাভিটা না ভালো থ্যাংক दिखाओ देखिए गाइस बहुत सुंदर है ये भी बहुत सुंदर है কার্ডটা কোথায় গেল কার্ডটা अब हाँ वो कार्ड भी रुकिए दिखाती हूँ কি বলছি এর অবস্থাটা দেখো কাল আমি ফেরতা পথে অফিস থেকে আসার সময় একটু টি টাইম নিয়ে এসেছিলাম এখন সেটা মি টাইমে খাচ্ছে আমার মেয়ে তাই তো মিটা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা উঠে পুজো দিয়ে নিয়েছি কারণ বেলার দিকে হয়ে গেলেই না আমার অফিসের কাজের প্রেশারে ঠাকুর দিতে অনেকটা দেরি হয়ে যায় তাই তাড়াতাড়ি আজ পুজো দিয়ে দিয়েছি আর দেখো আমার গোপু সোনাও খেতে বসে গেছে ওকেও সোয়েটার পরে দিয়েছি কারণ ঠান্ডা আছে এখন ভাজি একটু ছোট পাঁপড় ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড়গুলো খেতে কে কে ভালোবাসো কমেন্ট সেকশানে জানিও আজকের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে দিই ভাত পাঁপড় ভাজা এখানে রয়েছে ডাল আর মায়ের স্পেশাল এঁচোড় চিংড়ি দুর্দান্ত লুকস হয়েছে দেখো কাজ ছিল কারণ দেখো আমার খাট মোটামুটিভাবে ফাঁকা মানে আমি গরম যে সমস্ত মানে বড় বড় কম্বল টম্বলগুলো ছিল না সেগুলো সমস্ত আমি খাটের ডিভানে তুলে দিয়েছি বাবার সাহায্যে কারণ বাবা আছে বাবা আজকেই বাড়ি চলে যাবে তোমরা জানো যে বাবা মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্যই খড়দা থেকে এসেছিলো তো আজকে ওরা বাড়ি চলে যাবে তো ভাবলাম বাবাকে বললাম বাবা একটু হেল্প করে দাও কারণ এই খাটের ডিভানটা এতটা ভারী তো একার দ্বারা পসিবল হয় না তো বাবা আর আমি দুজনে মিলে খাটের ডিভান খুলে সমস্ত কম্বল টম্বল সমস্ত তুলে দিয়েছি যেগুলো মোটা কম্বল আর মোটামুটি যেগুলো সোয়েটার টোয়েটার আছে সেগুলো আমার বাইরের ডিভানে এসে যাবে তাই ওগুলো আর তুলছি না কারণ ওগুলো আবার নেক্সট উইন্টারে আবার লাগবে তো তখন আবার সেই ডিভান থেকে বার করা একটা হেডেক হয়ে যায় বলতে পারো তার জন্য ওইখানে রেখেছি যাতে ঝট করে বের করে নিতে পারি তো আমার সমস্ত মোটামুটি এদিকের কাজ হয়ে গেছে এখন করব লাঞ্চ তো তোমাদের লাঞ্চ তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো লাঞ্চটা করে নেওয়া যাক তোমার হয়ে গেছে তাহলে বুক করব বাবা মারা উবেরে চলে যাবে তাই উবের দেখা চলছে এখন দেখবো নাকি এটা এই বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেল মা বাবা ছেলে এই যে এনার আজকে পরীক্ষা ছিল পরীক্ষা কেমন হলো ভালো কম্পিউটার ছিল তো ফুল করে এসেছি সব করেছো এবার মেজর পরীক্ষা স্টার্ট হবে 12 থেকে 12 তারিখ থেকে পুরো 19 ব্যাস বিকেলবেলা উঠে ভালো করে পড়াশোনা স্টার্ট করে দিতে হবে তাই তো ফাঁকি দিলে কিন্তু চলবে না কি পড়া হবে তো না হবে না হবে 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 চলে যাচ্ছে উবেরে এসে গেছে উবের আবার এসো তুই ভালোভাবে থাকিস সব নিয়েছো ওষুধ টষুধ আর চাবি মোবাইল মা মোবাইল নিয়েছো কিছু না আবার তো কদিন বাদেই আসতে হবে টাটা।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হিনি এত বেলায় স্নান করে উঠলো। দেখো ঘরগুলো যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়, দেখো এই ঘর ভর্তি এই ফাঁকা। তো আমার এখান দিকে খাওয়া দাওয়া মোটামুটি মিটে গেছে, কিন্তু এগুলো তুলতে হবে। আর এদিকে সমস্ত হয়ে গেছে, আমি সমস্ত রান্নাঘর পরিষ্কার করেই দিয়েছি। শুধু এইটুকুন বাসন রয়েছে, শুধু থালাটা মাজবো, আর বাকি জিনিসগুলো সমস্ত নিচে নামিয়ে দেবো। কাল দিদি আসবে, দিদি মাজবে। এখনও বসে বসে একটু টিভি দেখছে, বললো মা একটু টিভি দেখে নি, তারপরে এনাকে শোয়াবো। শুয়ে পড়েছি। আর এইদিকে দেখো ব্লগে দেখো কত বাজে ছেলে। এই যে এদের মধ্যে সবচেয়ে বাজে ছেলে হচ্ছে এই যে সায়ন মল্লিক, সবচেয়ে বাজে ছেলে। মানে পিঠ অশান্তি এইসব হয়। না ডিলিট করবো না, এটা সবাই দেখবে তো, সায়ন মল্লিককে দেখবে। এই যে কনভারসেশনটা শোনো। আরে আমি বলছি আমাদের ফ্ল্যাটে একজন রোবট এনেছে, তার চোখে লেগেছে আইস প্যাক দেওয়ার জন্য, সে রোবটটা এনেছে। এবার আমার ভাই বলছে, কি বলছিস, কোটি টাকা। না না না, দিস ইজ নট ফেয়ার। ও আরে ও এনেছে, ও আমি যখন দোকানে যাচ্ছিলাম তখন ও দেখলাম। সত্যি কথা বলছি, মানে না, আজব ছেলে সত্যি। আমি নাহলে পুরো অ্যানাউন্সমেন্ট করে অ্যানাউন্সমেন্ট কর, গ্রেট ইস্টার্নে দিচ্ছে 20% অফ আমি রোবটে। দেখবো, আমি দেখে এলাম। আমি দেখবো। নাহলে তোকে একদম 1 ঘন্টা পুরো ক্যাতাকুতু দিয়ে যাব। কেদার কুতু দাও আর যাই দাও, আমি বলছি যেটা শোন, আমি বলছি যে ও রোবট এনেছে। টিকটিকি তোমার মুন্ডু, এই দেখ একটা টিকটিকি আছে ওখানে, ওই দেখ ওখানে একটা টিকটিকি আছে। কি হয়েছে? রোবট কোনোদিন আসতে পারে? দোয়ারি এবার তো অনেক ক্যাতাকুতু। না না, তুই বিশ্বাস করিস না আসছে? এত বোকা তুই, কি বোকা রে। ঠিক আছে, এবার শুয়ে পড়ো, এবার শুয়ে পড়ো। বাবাই চল, হয়ে গেছে। আফটারনুন বন্ধুরা, আজকে বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে বিকেলবেলাই হয়ে যায় আমার শুতে শুতে, মানে 4টে বেজে যায়। তো ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম, তো একটু চোখটা লেগে গেছিলো বলতে পারো। তো এখন টিচার এসেছে পড়াতে, তো আমি উঠে আগে ওকে তৈরি করে সমস্ত রেডি করে ওকে বসালাম। আর এখন চলে এসেছি চা করতে। এই যে চা বসে গেছে, আগে চাটা করে নিই। এখানে কাপ রেডি করে নিয়েছি। এই কাপগুলো দেখো এবার আমি নতুন কিনেছি, কি সুন্দর না? আমার এই সেম কালার, মানে একই কালারের কাপগুলো খুব ভালো লাগে। ডিজাইনার নয়, এমনি একই রঙের। তো আমি এরকম 3টে কাপ কিনেছি, 3জনে 3টে। এটা মা আর বাবাই, আর এইটা হচ্ছে দিদিয়ার, মানে রিয়া। তো 3জনে 3টে কাপ এটা কিনেছি। তো চলো চাটা বানিয়ে নেওয়া যাক। এটা ছেলেকে দিয়ে দিলাম, আর আমাদের জন্য ব্ল্যাক কফি দুজনের। দেখি রিয়া কি করছে। গুড ইভিনিং। কফি এসে গেছে, লাইটটা অন করি, ছোট লাইটটা জ্বেলে গেছিলাম। উঠে পড়ো। এখন বসেছি চা খাওয়ার জন্য। আর জানো তো, মানে এই যে মা বাবা চলে গেলে যেটা সব থেকে বেশি মিস করি আমি, সেটা হলো এই চায়ের আড্ডাটা না ভীষণভাবে মিস করি। জানি আবার কিছুদিন পর আড্ডা চলবে, তো মানে ফাঁকা লাগে এই জায়গাটায়, যে এই সময়টা বেশ গম গম করে, মানে একসাথে বসে চা খাওয়া, আড্ডা মারা। এইটা মানে সন্ধেবেলাটা বাবা মা চলে গেলে তখন মনে হয় যে হ্যাঁ এই সময়টা এটা করতাম, ওটা করতাম। আমাদের হয়ে গেছে, এখন যেটা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। মানে বার্থডে গেছে ওর মোটামুটি 1 উইক হয়ে গেল না? 1 উইক হয়নি, কবে হলো? ফ্রাইডে ছিল তো। হ্যাঁ 1 উইকই হয়ে গেছে।
তো আমরা মানে এত বেশি এদিক ওদিককার খাবার খেয়েছি না, মানে কিছু না কিছু হচ্ছে প্রত্যেক দিনই, কিছু না কিছু স্পেশাল মানে যা হয়। বাবা থাকলে না বাজারে গেলে কিছু না কিছু আনতেই থাকে, তো ওইগুলো খাওয়া হয়ে যাচ্ছিল। তো কেক অনেকটা পড়েছিল আর কি। মেয়ে বললো মা এবার নিয়ে এসো, নাহলে ওগুলো খারাপ হয়ে যাবে। তো লেফট ওভারে যে কেকগুলো আছে সেগুলো তোমাদের দেখাই। অনেকটা কেক আছে, যেমন আমার ওই বার্থডে দিন সন্ধ্যেবেলার কেকটা আছে, তারপর আমার বন্ধুরা যে কেকটা দিয়েছিল মানে কেটেছিলাম বন্ধুদের সাথে, ওই কেকটা রয়েছে। তো এবার তো দেখা কি আছে দেখি। এটা চকলেট কেক, এটা কিন্তু ভাইয়েরও ভাগ হ্যাঁ, আছে এটা আর হাফ কি। হাফ হবে, এটা হাফ, মানে একটু বেশি করেই ওর জন্য কারণ রাখবি, কারণ চকলেট তুই আমার এখানটা ফেভারিট। এখান থেকে তো তুই কিছুটা পাবি, তো এটা হ্যাঁ, কিছুটা রাখিস একদম। বাবার জন্য। এটা ও এটাই খেয়ে ওই নেবে। সন্ধ্যেবেলারটা আছে, আর এটা হচ্ছে ওই বন্ধুরা যে কেকটা দিয়েছিল ওই কেকটা একটুখানি রয়েছে। তো আমাদের সন্ধ্যেবেলার মোটামুটি খাবার আমরা পেয়ে গেছি বল। তো এখন দুজনে মা মেয়ে বসে কেকটা একটু একটু করে খাবো। ছেলের জন্য রেখে দেবো, ও পড়া শেষ করে তারপর খাবে। আগে খেয়ে তারপর আমি মোবাইল দেখবো অ্যাজ ইউজুয়াল, কারণ টিভি চালাতে পারবো না, কারণ মেয়েরও সামনে পরীক্ষা। ওরা এখন মানে ব্রেক দিয়ে দিয়েছে স্কুলের সেমিস্টার। হ্যাঁ, তো ওখানে ব্রেক দিয়েছে, তাই জন্য এখনও কলেজেও যাচ্ছে না, বাড়িতে থেকেই পড়ছে। এখনও পড়বে, আর আমি একটু মোবাইল নিয়ে এদিক ওদিক ঘাটাঘাটি করবো, কারণ এখন তো আর সেই বেটু আমার ছোট নেই যে এখন সেই মানে সেই ধরে ধরে পড়া ধরা সেইগুলো এখন আমি কিছুই বুঝি না। মা তুমি কি মিস করো আমার সেই বসে বসে পড়া ধরা? অবভিয়াসলি সব মাই মিস করে বলো, যে বাচ্চারা বড় হয়ে গেলে ওই সময়টা ভীষণই মিস করি, কারণ এই সময়টা মানে সন্ধ্যেবেলাটা প্রচণ্ড এনগেজ থাকতাম, যেটা এখন বাবার জন্য কিছুটা পরিমাণ এখনও থাকি, মানে একদম পুরোপুরি ফ্রি হয়ে যায়নি। কিন্তু ওর এখন টিউশন এসেছে বলে আমি এখন ওর জন্য ফ্রি হয়ে বসে আছি। তো এখন কি হয় যে একটু নিজের জন্য মি টাইম বা একটু মোবাইল দেখা দেখি, একটু টিভি দেখা, এগুলো হয়। কিন্তু যেহেতু এখন বড়টারও পরীক্ষা, সুতরাং এখন আর দেখা হবে না। তো এখন পড়তে বসবে, কেকটা খেয়ে নিই, আর আমি একটু এদিক ওদিক করে তারপরে আবার ডিনারে কি করব না করব সেগুলো ঠিক করব। এই পড়িয়ে দিয়ে গেল, আর এখন বসে পেস্ট্রি খাচ্ছে। পড়া সব হয়ে গেছে, পড়া সব ঠিকঠাক আছে। সামনে পরীক্ষা কি বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, তো বেঙ্গলি হবে। হয়ে যাবে 12th-এ। না, তবে আমাদের এই সেশনটা হয়ে যায়, তবে 12th আমি হিন্দি। ও, ব্লিঙ্কিট থেকে কিছু মাল অর্ডার করেছিলাম, সেগুলো এসে গেছে। তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী অর্ডার করেছি। প্রথমেই যেটা আনিয়েছি, যেটা ছিল না, সেটা হলো এইটা সফট টাচ। এটা 2 লিটার্সের একটা আনিয়ে নিয়েছি, এটা আমার লাগে, মানে জামা কাপড় কাচ। তারপর যেটা আনিয়েছি সেটা হলো ম্যাগি। আজকে ভাবছি ডিনারে ম্যাগি বানাবো, ওই জন্য একটু ম্যাগি আনিয়েছি। এরকম 4টে প্যাক, 2টো আনিয়েছি, কারণ 3জন খাবো না, তো হবে না, তাই একটু বেশি আনিয়ে রেখেছি। বাচ্চাদের তো লেগেই যায়। এটা খুলে গেছে এটা থেকে। কালকে ওটস খাবো ভাবলাম, তো একটু কলা আনিয়েছি 3টে। আমি না কাঁঠালি কলাই খাই, তো এখন অপশান নেই বলে আর এটাই নিয়ে নিয়েছি, কারণ ব্লিঙ্কিটে ছিল না। এটা আনিয়েছি, সেটা হচ্ছে একটা আমুলের বাটার, আর লাস্ট যেটা সেটা হচ্ছে আমুলের একটা দই। আমি হাতে পাতা দই খাই আর কি, ঘরে পাতা দই খাই, কিন্তু এখন সবে সবে একটু গরম পড়তে শুরু করেছে, তো এখন আপাতত একটা আমুলের আনাই, তারপরে দই পেতে নেবো বাড়িতে। আজকে ডিনারে আমাদের ম্যাগি। এই যে মেয়ে এখানে বসে বসে ম্যাগি খাচ্ছে, ছেলেও বাইরের ঘরে খাচ্ছে। ও পড়ছিল, তারপর টিউশন এসেছিল। তো এখন ম্যাগিটা খাওয়া হোক, তারপর কথা বলছি। কি আমাদের শেষ পাতে কি আছে দেখা। মিষ্টি, এই গাজরওয়ালা এই মিষ্টিগুলো খেতে বেশ ভালো না রে রিয়া? আমরা একখানা করে খাই। এখন বসে বসে চুল টুল আঁচড়ে নিলাম, এবার শুতে যাব। এই ব্লগটা এই অবধিই রাখছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট আর লাইক এই দুটো হচ্ছে আমাদের মোটিভেশন।
তোমরা যদি এগুলো করো তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা কিছু একটু তোমাদের দেখাতে পারছি বা একটু এন্টারটেন করতে পারছি। ওটা জাস্ট আমাদের ভালো লাগা। তোমরা প্লিজ যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করতে কিন্তু ভুলো না, আর শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। চলো দেখা হচ্ছে পরের আবার ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর যারা মোটামুটি আমাকে সাপোর্ট করছো, লাইক করছো, আমার ভিডিও দেখছো, সেখান থেকে তো আমি একটু মোটিভেশন পাচ্ছি, ভালো ভিডিও কন্টেন্ট আরও বানানোর চেষ্টা করব। কথা দিচ্ছি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। চলো দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।